আমরা সিলেটের পুরানা একজন সিনিয়র সাংবাদিক, তাই তার নাম সহ পুরা পরিচয় দিবা আপনার সামনে। আলহামদুলিল্লাহ ভাই আমরার প্রতি খুব আন্তরিক, এবং আমরা সিলেট যে তাকুয়া মসজিদ কুমারপাড়া, ও তাকুয়া মসজিদের লেগেও বাইরের বাসা, মসজিদের সামনে, এবং ওহানতান ব্যবসা প্রতিষ্ঠান, বড় মার্কেট আছে, ও ওহানতান বড় শপ আছে। তো বিস্তারিত পরিচয় আপনারা লাগিয়ে দিবা। আর আমরা চিকিৎসা গতদিন দেখিয়া গেছেন, তারা দুজনে একটু মন্তব্য পেশ করবা আপনার সামনে। আলহামদুলিল্লাহ, আমি গতদিন আইছি অবশ্য আইয়া দেখছি, এবং আমি এটা জানি যে রুকিয়া এইটা হইলো এখন ইসলাম এবং শরিয়া মোতাবেক খুব ভালো একটা চিকিৎসা রুকাইয়ার। তো আমি দেখিয়া গেছি এবং আমার কাছে ভালোও লাগছে। এখানে কোনো ধরনের কোনো ব্যাঘাত কোনো কিছু নাই, বা এমন ধরনের কোনো মানে অশালীন বা মানে বাজে কোনো কিছু নাই। যার লাগে এখানে নিরাপদ ভাবে মানুষ আইতে পারবা চিকিৎসা যারা নিতে চাইন, জিনর ধরা বা নানা ধরনের জাদু টুনা ইত্যাদি থাকে, এগুলা লাগে বদনজর এগুলা লাগে। তো আইতে পারেন, আমি এমনিও আইছি, তার লগে একটা মহব্বত হইছে, এর লাগে আমি আইছি দেখাত, মাঝে মাঝে একটু আই ওকে। সবাই দোয়া করবা যে ইনশাআল্লাহ একটু সময় পাইলে আইলাম, ভালো লাগে আমারও। তো যেহেতু আমি জানি যে রুকাইয়ার এগুলা খুব ভালো একটা ট্রিটমেন্ট রুকাইয়ার ব্যাপারে, এবং তাই যেগুলা করেন এগুলা দেখছি আমি খুব সহি শুদ্ধ মতো সবকিছু হয়। সুতরাং কেন মানুষ নিঃসন্দেহে আইতে পারে, কোনো সমস্যা নাই। আমার নাম হইল নিয়াজ রহিম নিয়াজ, আমার বাড়ি হইল কুমারপাড়া। আপনার মামনি হাসপাতালের খান্দাতনও আমার বাড়ি। জাতীয় পত্রিকাগুলো দৈনিক দিনকাল থেকে লাগে, বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করছি। সবাই মিলিয়ে দোয়া করবো আমরা লাগে, আমরা যাতে আল্লাহ আমরা সহি সালামতে রাখতে পারেন। আর আমার এই জনাল বাইরে যাতে আল্লাহ যাতে হেফাজত করেন, তার সব দোয়ারে যেন আল্লাহ কবুল করেন, ওটা আপনারা ইয়ে করবা। তো ঠিক আছে, বহুদিন থেকে আমরা লাইভ দেখো, তো লাইভ দেখছি বহুত দিন ধরে লাইভ ফলো করতে করতে তার একটা ফেজ, এর বাদে আমি একটা নিউজ মানে তান্ডে একটা নক করছি কি যে আপনার লগে একটু দেখা করতাম, ও তাই অনুমতি দিছ, পরে আইয়া তার লগে দেখা করিয়া দিছি। সেদিন দেখিয়া হয়তো ভালো লাগছে, আজকে আবার আইছি। আলহামদুলিল্লাহ, আমরা চাই সবসময় আওয়াজ জমা করতা, আর মায়া মোহব্বত আরো বাড়তো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। বিভিন্ন সেক্টরের দরকার ছাড়াও এমনি অনেক আইন দেখা, আপনারা তো দেখুন জানি না সবাই ইয়াত্রা মন্তব্য পেশ করে যায় ওলামা ইকরাম। তো গতকালকে আইছেন আমরা সিলেটর অনেক শাইখুল হাদিস হল, বাংলাদেশের অনেক শাইখুল হাদিস হল উস্তাদ, যেন গহরপুর মাদ্রাসাত মুহাদ্দিস আসলা এক সময় গহরপুর হিসাব থাকতে, এবং খাদিরবাজার মাদ্রাসাত মুহাদ্দিস আসলা প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহি প্রথম যুগ, খাদিরবাজার মাদ্রাসার প্রথম যুগ খাদিরবাজার মাদ্রাসার মুহাদ্দিস আসলা। এরপরে দীর্ঘদিন বারতহলা মাদ্রাসাত বুখারী শরীফ পড়াইছেন দীর্ঘ অনেক বৎসর। হযরত মাওলানা তৈয়ব সাহেব 84 বছর বয়স, আমরা খাদিরবাজার মাদ্রাসার যে নাজিমে তালিমাত আসলা নিজামউদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, নাজিম সাহেব খাদিরবাজার মাদ্রাসার দীর্ঘদিন আসলা হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব নাজিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, ও হুজুরেরও উস্তাদ আমার মুহতারাম শ্বশুর হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব শাইখে নবীগঞ্জ হুজুর দামাত বরাকাতুহুল আলিয়ারও উস্তাদ। এইভাবে আমার চাচা শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম ফাগুরবাড়ি রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য শাইখুল হাদিস উস্তাদ গতকালকে হুজুর ইয়া গেছেন, দোয়া দিয়া গেছেন। এরকম ভাবে অনেক হুজুর এখন আইন মহব্বতে আইন, এবং আমারও এরকম অনেক বড় বড় সব হুজুরগুলোর লগে একটা তালুক থাকতো, সবর লগে, যেমন গরপুর হিসাবে আমি নানা ডাকতাম, এরকম অনেকের লগে পালা একটা সম্পর্ক ওই যায়। আর এই সম্পর্ক রাখাটা জরুরিও। অনেক সময় আমরা অনেক জিনিস জানি না, ইসলামের অনেক জিনিস জানি না, তখন তাদের কাছ থেকেও আমরা এই জিনিস জানতাম পারি। সুতরাং এটাই আমরা লগে ভালো হয়।